1953 সালের রহস্যময় এক মৃত্যু, কাশ্মীর আন্দোলনের এক তীব্র রাজনৈতিক লড়াই, আর একজন বাঙালি নেতা যিনি স্বাধীন ভারতের রাজনীতিকে বদলে দিয়েছিলেন। তিনি ছিলেন শিক্ষাবিদ, ব্যারিস্টার, কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমরা জানব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পূর্ণ জীবনের গল্প। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম 1901 সালের 6 জুলাই কলকাতায়। তার বাবা ছিলেন বিচারপতি এবং শিক্ষাবিদ স্যার আশুতোষ মুখার্জি। অনেকে তাকে বাংলার বাঘ বলে চিনতেন। ছোটবেলা থেকেই শ্যামাপ্রসাদ অত্যন্ত মেধাবী ছিলেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা শেষ করে আইন নিয়ে পড়েন। পরে ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। মাত্র 33 বছর বয়সে তিনি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার উপাচার্য হন। এত কম বয়সে এই পদে বসা সে সময় ছিল এক ঐতিহাসিক ঘটনা। তার সময়ে বাংলা ভাষা এবং ভারতীয় সংস্কৃতিকে শিক্ষার মধ্যে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়। তিনি বিশ্বাস করতেন শিক্ষা শুধু চাকরি পাওয়ার মাধ্যম নয়, জাতি গঠনের শক্তি। 1930-এর দশকে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন। প্রথমে নির্দল হিসাবে রাজনীতিতে এলেও পরে হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত হন। 1941 খ্রিস্টাব্দে তিনি বাংলার অর্থমন্ত্রী হন। তখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারত জুড়ে স্বাধীনতা আন্দোলন চলছিল। 1946 সালে কলকাতার দাঙ্গা ও নোয়াখালী হত্যাকাণ্ডে বাংলার রাজনীতিকে কাঁপিয়ে দেন। শ্যামাপ্রসাদ মুখার্জি দাবি করেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গকে আলাদা রাজ্য হিসাবে ভারতের অংশ রাখতে হবে। অনেক ঐতিহাসিক মনে করেন তার এই রাজনৈতিক অবস্থান পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত রাখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। স্বাধীনতার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় তিনি শিল্প এবং সরবরাহ মন্ত্রী হন। কিন্তু পরে নেহরুর নীতির সঙ্গে মতবিরোধ শুরু হয়। বিশেষ করে পাকিস্তান নীতি এবং কাশ্মীরের প্রশ্নে তিনি কঠোর বিরোধিতা করেন। ফলে 1950 সালে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 1951 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন ভারতীয় জনসংঘ। এই দলই পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ভিত্তি হয়ে ওঠে। তার মূল রাজনৈতিক স্লোগান ছিল এক দেশ, এক সংবিধান, এক পতাকা। তখন জম্মু ও কাশ্মীরে আলাদা সংবিধান ও বিশেষ মর্যাদা ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি এর বিরোধিতা করেন। তিনি বলেছিলেন এক দেশে দুই সংবিধান, দুই প্রধানমন্ত্রী, দুই পতাকা চলবে না। 1953 সালে তিনি অনুমতি ছাড়া কাশ্মীরে প্রবেশ করেন আন্দোলনের অংশ হিসাবে। সেখানে তাকে গ্রেপ্তার করা হয়। 23 জুন 1953 সালে জেলে থাকাকালীন তার মৃত্যু হয়। সরকারি রিপোর্ট সেখানে অসুস্থতার কথা বলা হলেও তার মৃত্যুকে ঘিরে বহু বিতর্ক ও প্রশ্ন আজও রয়েছে। তার সমর্থকদের দাবি ছিল সঠিক চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছিল। আজকের ভারতের রাজনীতিতে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রভাব এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বহু শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা, সরকারি প্রকল্প তার নামে নামকরণ করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি তাকে নিজেদের আদর্শিত পথপ্রদর্শকের একজন হিসেবে মানে। অন্যদিকে অনেক ঐতিহাসিক ও সমালোচক তার রাজনীতিকে বিতর্কিত বলে মনে করেন। তাই তিনি ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিতর্কপূর্ণ ব্যক্তিত্ব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একধারে শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং তীব্র মতাদর্শের মানুষ। কেউ তাকে জাতীয়তাবাদী নেতা বলেন, কেউ বা আবার বিভাজনের রাজনীতির মুখ হিসাবে দেখেন। কিন্তু একটা বিষয় নিশ্চিত, ভারতের ইতিহাসে তার নাম চিরকাল গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।